আমাদের আজকের আলোচনা বিষয় হলো 6S। 6S কি বা কাকে বলে? কর্মস্থলে 6S এর ব্যবহার। সুপ্রিয় বন্ধুরা, 6S সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জানতে যাদের ইচ্ছা বা আগ্রহ, তারা আমার সাথে ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করবেন, অর্থাৎ আমার সাথে থাকবেন। সুপ্রিয় বন্ধুরা, তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। কর্মস্থলে 6S এর ব্যবহার। দক্ষতা, শৃঙ্খলা ও নিরাপত্তার সমন্বিত পদ্ধতি বর্তমান প্রতিযোগিতামূলক কর্মপরিবেশে কেবল উৎপাদনশীলতা বাড়ানোর যথেষ্ট নয়, প্রয়োজন একটি সুশৃঙ্খল, পরিষ্কার, কার্যকর এবং নিরাপদ কর্মপরিবেশ। এই লক্ষ্য পূরণের জন্য বিশ্বজুড়ে শিল্প ও সেবা খাতে বহুল ব্যবহৃত একটি পদ্ধতি হল 6S। এটি মূলত জাপানের বিখ্যাত 5S পদ্ধতির সম্প্রসারিত রূপ, যেখানে অতিরিক্ত একটি ধাপ যুক্ত হয়েছে নিরাপত্তা, সেফটি নিশ্চিত করার জন্য। 6S কেবল একটি ব্যবস্থাপনা কৌশল নয়, বরং এটি একটি সাংগঠনিক সংস্কৃতি যা প্রত্যেক কর্মীকে সুশৃঙ্খলভাবে কাজ করা, অপচয় কমানো এবং ঝুঁকি হ্রাস করার অভ্যাস গড়ে তোলে। 6S এর বিস্তারিত আলোচনা নিচে করা হলো। 1 নম্বর, শর্ট বা বাছাই করা। বাছাই করা হচ্ছে 6S এর প্রথম স্তম্ভ বা প্রথম কাজ। এর আওতায় প্রথমেই বাছাই করতে হবে কি প্রয়োজন, কতটুকু প্রয়োজন এবং কখন এটা প্রয়োজন। যেসব জিনিসের প্রয়োজন নাই সেগুলো বাছাই করতে হবে এবং সেটাকে কাজের জায়গা থেকে সরিয়ে ফেলতে হবে। উদাহরণ, অফিসে পুরনো কাগজপত্র বা ভাঙা সরঞ্জাম সরিয়ে ফেলতে হবে। 2 নম্বর হলো সেট ইন অর্ডার, অর্থাৎ সঠিকভাবে সাজানো। দ্বিতীয় স্তরের কাজ হলো প্রয়োজনের গুরুত্বের বিচারে জিনিসগুলো সাজাতে হবে। যেমন, যেটি বেশি প্রয়োজন সেটাকে এমনভাবে রাখতে হবে যেন কাছে থাকে, অর্থাৎ হাতের কাছে থাকে। যেটার প্রয়োজন কম সেটাকে দূরে সরিয়ে রাখতে হবে এবং শনাক্তকরণ চিহ্ন দ্বারা চিহ্নিত করে রাখার ব্যবস্থা করতে হবে। উদাহরণ, যন্ত্রপাতির জন্য একটা নির্দিষ্ট র্যাক বা টুল বক্স এর ব্যবস্থা করতে হবে। 3, শাইন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এই স্তরে বা এই পর্যায়ে ধুলাবালি ও অন্য অপ্রয়োজনীয় জিনিস নিয়মিত পরিষ্কারের প্রতি গুরুত্ব দেওয়া হয় বা দিতে হবে। কাজের পরিবেশ থাকবে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন বা চকচকা ঝকঝকা। স্বাস্থ্যকর পরিবেশে সকলেই কার্য উপভোগ করবে এবং আন্তরিকভাবে কাজ করতে সচেষ্ট হবে বা অভ্যাস গড়ে তুলবে। 4, স্ট্যান্ডার্ডাইজ, মান নির্ধারণ। এই স্তরের বা এই পর্যায়ের কাজ হচ্ছে প্রথম 3টি স্তরের কাজকে আদর্শীকরণ করা এবং ঠিকমতো চলছে কিনা তা পর্যবেক্ষণ করা। কাজের উপরোক্ত ব্যবস্থাগুলোকে অভ্যাসে পরিণত করা। 5, সাস্টেইন, ধারাবাহিকতা বজায় রাখা। 5, সাস্টেইন অর্থাৎ ধারাবাহিকতা বজায় রাখা। 6S এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ধারাবাহিকতা বজায় রাখা। উপরোক্ত 4টি স্তম্ভকে টিকিয়ে রাখাই মূলত এই স্তরের কাজ। উপরে বর্ণিত কাজগুলোকে অভ্যাসে পরিণত করে কাজের পরিবেশকে চিরদিনের জন্য কাজের উপযুক্ত করার মাধ্যমেই 6S এর সুফল ভোগ করা যায়। 6 নম্বর হলো
সেফটি বা নিরাপত্তা। একটি সাজানো এবং পরিষ্কার কর্মপরিবেশ প্রতিষ্ঠানের সকল কর্মীদের নিরাপদ রাখার অন্যতম উপাদান। নিরাপদ কর্মপরিবেশ তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠানের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে বা কাজ করা উচিত। কর্মস্থলে 6S প্রয়োগের ধাপসমূহ। 1. প্রাথমিক মূল্যায়ন, বর্তমান অবস্থা যাচাই করা। 2. প্রশিক্ষণ প্রদান, কর্মীদের 6S এর গুরুত্ব ও ধাপ শেখানো। 3. ধাপে ধাপে বাস্তবায়ন, শর্ট, তারপর সেট ইন অর্ডার, তারপর শাইন, তারপর স্ট্যান্ডার্ডাইজ, তারপর সাস্টেইন, তারপর সেফটি ক্রমে প্রয়োগ করা। 4. নিয়মিত পর্যবেক্ষণ, চেকলিস্ট ও রিপোর্টের মাধ্যমে অগ্রগতি মাপা। 5. উন্নতি ধরে রাখা, পুরস্কার, প্রশংসা ও নেতৃত্বের মাধ্যমে স্থায়িত্ব নিশ্চিত করা। 6S ব্যবহারের সুফল, উৎপাদনশীলতা বৃদ্ধি, জিনিস খুঁজে পেতে সময় নষ্ট হয় না, ফলে কাজের গতি বাড়ে, গুণগত মান উন্নয়ন, ত্রুটি ও ভুল কমে, অপচয় হ্রাস, সময়, স্থান ও সম্পদের অপচয় কমে, নিরাপত্তা বৃদ্ধি, দুর্ঘটনার ঝুঁকি কমে, কর্মীদের মনোবল বৃদ্ধি, পরিষ্কার ও নিরাপদ পরিবেশে কাজের আগ্রহ বাড়ে। চ্যালেঞ্জ, কর্মীদের পরিবর্তনে অনীহা, প্রশিক্ষণের অভাব, নেতৃত্বের পর্যবেক্ষণে ঘাটতি। সমাধান, ছোট ধাপে শুরু করা, প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি, নেতৃত্বের সক্রিয় অংশগ্রহণ ও উদাহরণ সৃষ্টি, পুরস্কার ব্যবস্থা চালু করা। 6S কর্মস্থলে শুধু পরিষ্কার ও শৃঙ্খলা বজায় রাখে না, বরং দক্ষতা, গুণগত মান ও নিরাপত্তা একসাথে উন্নত করে। শর্ট, সেট ইন অর্ডার, শাইন, স্ট্যান্ডার্ডাইজ, সাস্টেইন এবং সেফটি, এই 6 ধাপ সঠিকভাবে প্রয়োগ করলে প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে লাভবান হয় এবং প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে সক্ষম হয়।